কারোর জন্য কি পাত্র বা পাত্রী খোঁজ করছিলেন স্যার? পাত্রী তো আমার জন্য লাগবে, রিলেটিভ আর কারো দিকে করব আমি। আপনার জন্য পাত্রী লাগবে? হ্যাঁ। আচ্ছা স্যার, আপনি বর্তমানে কি করছেন? আমি বিজনেস করতাম, আপাতত আমি পলাতক। আমি রাজনীতি করতাম তো, এখন পলাতক। ঠিক আছে স্যার, আপনার বয়সটা বলবেন কাইন্ডলি। আমার বয়স 26 বছর। আপনার বয়স 26 বছর। আচ্ছা ঠিক আছে স্যার। স্যার কেমন ধরনের মেয়ে চাচ্ছেন? মেয়ে প্রথম কথা হচ্ছে খুব সুন্দর হইতে হবে, দ্বিতীয়ত খুব ধার্মিক হইতে হবে, তৃতীয়ত খুব লম্বা হইতে হবে। আমি অনেক লম্বা তো, এই জন্য। আচ্ছা স্যার, আপনার হাইট কত? আমার হাইট 6 ফুট। আচ্ছা, মেয়ে 5 ফুট 5 বা 5 ফুট 6 এরকম লাগবে, তাই তো? এই জাতীয় ভালো হয় আর কি। আচ্ছা ঠিক আছে স্যার। ঠিক আছে স্যার, আমরা অবশ্যই দিতে পারবো। কি অফিসে আসতে হবে মেয়ে দেখার জন্য? স্যার মেয়ে দেখার জন্য অফিসে আসতে হবে না, আপনি বাহিরেও যে কোনো জায়গায় দেখা করতে পারবেন। তো যেটা হচ্ছে আবার আমার একটা প্রশ্ন আছে, যে মেয়ে দেখলো তো আবার অনেক সময় টাকা পয়সা দেওয়া লাগে, তো 15,000 টাকা আপনাদেরকে দিলাম, আবার মেয়েদেরকে যদি 1,000 2,000 5,000 করে দিই, তাহলে তো আমার দিন শেষে অনেক টাকা খরচ হয়ে গেল। না না স্যার, এটা কোনো সমস্যা না। এটা সম্পূর্ণই আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি দিবেন কি দিবেন না, সেটা সম্পূর্ণই আপনার উপর। পছন্দ হলে সেই ক্ষেত্রে আলাদা কথা। বুঝছি। আচ্ছা, আমি যে এখন যে পলাতক, এগুলা শুনলে আবার মেয়ের ফ্যামিলিটা মিলে একটু ঝামেলা না? আমি তো এখন আপাতত পলাতক আছি, আত্মগোপনে। আচ্ছা স্যার, আপনার বাড়ি কোথায় বেসিক্যালি? বেসিক্যালি আমার বাড়ি নোয়াখালী। নোয়াখালী। আপনাদের দেশ বাড়ি আছে? আমার দেশের বাড়ি যেটা এমনি বাড়ি ওইটাই। আচ্ছা ঠিক আছে স্যার, সেক্ষেত্রে আপনার কথা বলে নিতে হবে, এটা তো আর সব সময়ের জন্য না, তাই না? হ্যাঁ এটাই। ঠিক আছে স্যার, তাহলে আপনি একটা কাজ করুন, আমি আপনাকে হোয়াটসঅ্যাপে নক করছি। স্যার এটা নিয়ে অত সমস্যা হবে না, আমরা সেটা নিয়ে কথা বলে নিতে পারবো। কোনো না, আপনি এটা বুঝাই বলবেন যে ছেলে তো অনেক ছেলে রাজনীতি করতে এখন হয়তো একটু সমস্যা, কিছুদিন পরে নেত্রী আসলে আবার ঠিক হয়ে যাবে সবকিছু। এগুলো আপনারা বুঝাই বলবেন না, যেহেতু বিয়ে শাদীর ব্যাপার। রেজিস্ট্রেশন ফিটা কি বিকাশে দিব? আপনি যদি আসতে পারেন 2-1 দিনের মধ্যে, তাহলে অফিসে চলে আসেন, আর যদি সেটা না পারেন সেক্ষেত্রে আমি তো আপনাকে বলছি যে আমি যে আত্মগোপনে, আমি এখন পলাতক, আমি তো অফিসে আসা সম্ভব না। হয়তো বা আমি যে বিকাশ বা ব্যাংকিং মাধ্যমে, যে মোবাইল ব্যাংকিং এ লেনদেন করতে হবে আর কি, অফিসে আসা তো এই মুহূর্তে সম্ভব না। হ্যাঁ, তাহলে আমি বিকাশ নাম্বার আপনাকে দিয়ে দিচ্ছি, আপনি বিকাশে পাঠাবেন। আমার এই নাম্বারটা আপনি কই পাইছেন? স্যার আমাদের পুরো বাংলাদেশেই ক্যাম্পেইন হচ্ছে, সেখান থেকে অটোমেটিক্যালি যাচ্ছে। ঠিক আছে, অসুবিধা নাই। আপনার বিয়ে হয়েছে? স্যার আপনাকে নক করেছি, আপনি কাইন্ডলি দেখবেন, আপনি কেমন মেয়ে চাচ্ছেন, আমরা ঠিক তেমনটাই আপনাকে প্রোভাইড করতে পারবো। মেয়েদের ছবি দিবেন নাকি? চেক করুন। মেয়েদের ছবি দিবেন? স্যার আপনার সিভির ছবি আগে পাঠাবেন, তারপর আমরা পাঠাবো। আচ্ছা ঠিক আছে, আমি আমার ছবি পাঠাচ্ছি। আচ্ছা, আপনার নাম কি? লামিয়া। লামিয়া, কি করেন আপনি? স্যার আমি কাজ করছি। কাজ তো করতেছেন, মানে এমনি আর কি করেন? স্যার পার্সোনাল ইনফরমেশন দেওয়া সম্ভব না। তা আমি আপনারে কতগুলা পার্সোনাল ইনফরমেশন দিলাম, আপনি আমাকে দুই একটা দিলে কি অসুবিধা? স্যার আমি তো এখানে কাজ করি, আমার পার্সোনাল ইনফরমেশন দেওয়া নিষেধ। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আপনার পার্সোনাল নাম্বার থেকে আমাকে একটা নক দেন।